আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আসরের নামাজ পড়ার পর নিজেকে একটু একাকিত্ব লাগছিল খুব পরিমাণে। আমি বলে রাখি, তার আগে আমি একদিন অসুস্থ ছিলাম, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল। আর তারপরে জুমার নামাজ, তারপরে সব দায়িত্ব পালন শেষ করে সম্পন্ন করে আসরের পর আর একা একা ভালো লাগছিল না। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার এখানে পাশে একটি জায়গা আছে সুন্দর। তো সবাই শুক্রবারে আসে, বিশেষ করে বেশি কাপল বা এলাকার মানুষ এখানে যায়। এখানে ঠান্ডা বাতাস আছে অনেক, বাতাসটা শরীরের জন্য অনেক উপকারী আমি মনে করি, খুব ভালো লাগে বাতাসটা। তো এখানে আমি একটু বাতাস খেতে গিয়েছিলাম মূল কথা। তো যাওয়ার পথে ওরে মেয়ে, জোড়ায় জোড়ায় মেয়ে, মানে ছেলে মেয়ে দেখা করতে গিয়েছি, বুঝেন তো, আর কিছু বললাম না। তো আমি সেগুলো মোবাইলে উঠাইনি, অনেক যখন দেখেছি মোবাইলে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি, কারণ আমার মোবাইলে কেউ না থাকুক এটাই চাই, মানুষের কাছে কৈফিয়ত কেন দিব অন্যের বিষয়। তো আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম, মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করেছিলাম এই কারণে। তো হাঁটতে হাঁটতে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর। তো এখান থেকে অনেক সুন্দর দেখায়, ওই ছোটো ছোটো ঘর বাড়ি নিচ্ছে, দেখছেন তো ব্রিজটা অনেক উঁচুতে। এই হলো আমাদের নদী, দেখতে পাচ্ছেন। এখানে বাতাস অনেক সুন্দর বাতাস, যদি কোথাও বাতাস নাও হয় তবে এখানে বাতাস হয় সবসময়। আর নদীর ঠান্ডা বাতাস গায়ে লাগলে অনেক ভালো লাগে। তো বেশিক্ষণ ছিলাম না, যতক্ষণ ভিডিও ছিল ততক্ষণই ছিলাম, অতিরিক্ত থাকতে পারিনি। চারিদিকে মেয়ে ছেলের অবাধ চলাফেরা, তো চারিদিকে তাকালেই মানুষ, মানুষের মানুষ। তো এই কারণে যথেষ্ট পরিমাণে সেফ থাকার চেষ্টা করেছি এবং দ্রুত চলে এসেছি। আর একা একা তো বোঝেন, কারোর সাথে ওরকম সম্পর্ক ছিল না, কাছের কেউ ছিল না যে নিয়ে যাবো। যাই হোক, একদিন যাবো ইনশাআল্লাহ, কাউকে নিয়ে এখানে হাঁটতে যাবো।